আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে ভাবছি আপনাদের সাথে শেয়ার করব। এগুলো হয়েছে সাজনা পাতা, অনেকে বলে তাকে সজিনা পাতা। আর এদিকে আমি কিছুটা সাজনা নিয়েছি, আজকে ডাউল দিয়া বানাবো। তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ বিদেশে যেখান থেকে আপনারা অবস্থান করছেন, আমার ভিডিওটা যেখান থেকে দেখবেন, আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে। এখানে আমি সাজনা পাতাগুলো আমি ভালোভাবে করে নিয়েছি, তারপর আমি ধুয়ে নিয়েছি। এখানে কিছুটা মশলা নিয়েছি, রসুন নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, টমেটো নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। সাজনা পাতা ভাজি করব আর ডাউলে ইউজ করব। এখানে আমি সাজনাগুলো আমি এরকম সাইজ করে এরকম সাইজ করে আমি বেছে নিয়েছি। সাজনাগুলো এরকমভাবে কুটেছি, দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। কেটে নিয়েছি ভালোভাবে। আর আলুগুলো আমি সাজনা পাতাতে দিব, এই জন্য এরকম সাইজ করে কেটে নিয়েছি। আর ডাউলটা আমি 2 ঘন্টা আগে আমি ধুয়ে রেখেছিলাম। দেখুন ডাউলটা দেখতে অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আমি এসে গেলাম চুলাতে একটা প্যান ছড়ালাম। প্রথমেই প্যানে ডাউলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে কিছুটা মশলা দিব। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা রসুনও আমি দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো একটু করে হলুদ আর 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন 2 কাপ পরিমাণে পানি আমি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি ডাউলটা ভালোভাবে সিদ্ধ করে নেব। তো প্লিজ আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন, আশা করি ভিডিওতে লাইক কমেন্ট করে যাবেন। অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আমাকে, আমি আপনাদেরকে সাপোর্ট করব। এখন আমি ডাউলগুলো ভালোভাবে গুটে নিয়েছি, দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। ডাউলটাও অলরেডি গুটে গিয়েছে। এখন আমি অন্য চুলাতে গরম পানি বসিয়েছিলাম, গরম পানিটা আমি এটার সঙ্গে ইউজ করলাম। এখন আমি দিয়ে দিচ্ছি সাজনাগুলো দিয়ে তারপরে দিলাম কাঁচামরিচগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো ডাউলটা আমি অন্য চুলাতে নিয়ে নিলাম। এখন আমি আবারও ফিরে আসলাম, একটা প্যান ছড়ালাম। দেখতে পেরেছেন, প্যানে আমি প্রথমে দিয়ে দিয়েছি সজিনা পাতাগুলো, আলু দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, হালকাভাবে একটু মরিচের গুঁড়ো, একটু করে হলুদের গুঁড়ো, হালকা মতো একটু পানি দিয়ে দিয়েছি। এটা ভালোভাবে আমার হাতের সাহায্যে আমি এটা মিক্স করে নিচ্ছি। একটু সিদ্ধ হয়ে যাবে, তারপর আমি এটা তেলের সঙ্গে ভালোভাবে ভেজে নেব। তো অলরেডি হয়ে গেছে এটা। এখন আমি এগুলো তুলে নিয়ে তারপর আমি বাগারটা দিব। এখন আমি প্রথমে তেলটা দিয়ে দিচ্ছি। কিছুটা শুকনো মরিচ আমি এরকম ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, হালকা একটু বাদামি কালার হয়ে যাবে, তারপর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়েও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব শাকগুলাকে, দেখুন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাজনা পাতা এরকমভাবে ভেজে খেয়ে দেখতে পারেন, ডায়াবেটিসের জন্য অনেক উপকার। তো দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো সাজনা পাতা ভাজিটা খেতেও অনেক সুস্বাদু হয়। এখন আমি এখানে আবারও ফিরে আসলাম, প্যান চড়ালাম একটা, প্যানে কিছুটা শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি, একটু বাদামি কালার হয়ে যাবে, তারপরে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি এটা ডাউল দিয়ে বাগার দেব, তার জন্য 1 চামচ পরিমাণে আমি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এখন আমি আবারও নিয়ে আসলাম এই চুলাতে ডাউলটা। এখন ডাউলে বাগারটা দিয়ে দিলাম, দেখুন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক সুস্বাদু হয়েছে ডাউল। তো ডাউলটা আমার এই পর্যন্ত হয়ে গেছে অলরেডি। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। তো আবার আমি এখানে আবার একটা প্যান নিয়ে আসলাম, প্যানে প্রথমে তেল দিয়ে দিচ্ছি। এখন তেলটা হালকা একটু গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি মাছ। আজকে ডাউলের সঙ্গে সাজনা পাতা ভাজি আর মাছ ভাজি, দেখুন মাছগুলো কত সুন্দর ভাজা হচ্ছে। তো অলরেডি হয়ে গেছে। তো আমি এখন দুনো পিষ্টে উল্টিয়ে দিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ। আমার ভিডিও পর্যন্ত, আশা করি আপনারা ভালো থাকবেন।